জানেন, সন্তান যখন অসুস্থ হয় মনে হয় ইস, এই অসুখটা আমার কেন হলো না, এই অসুখটা আমার হয়ে আমার সন্তান যদি ভালো থাকতো তাহলে খুব ভালো হতো। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই এই কথাটা মনে হয়। আমার এই ছোট্ট মেয়েটা দীর্ঘদিন হলো অসুস্থতায় ভুগছে। যেহেতু আমরা গ্রামের বাড়িতে ছিলাম তাই ডাক্তার দেখাতে পারিনি। গ্রামের বাড়ি থেকে এসে সেই দিন সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যার আগে হসপিটালে যাওয়াতে ইফতারিটাও হসপিটালের ক্যান্টিনেই করেছি। দীর্ঘক্ষণ বসে থাকার পর রাত 9টার দিকে আমাদের সিরিয়াল আসে। আমার মেয়ের মেইন সমস্যা ছিল কানে। কানে প্রচন্ড ব্যথা, দীর্ঘদিন হলো ঠিকমতো খাবার খেতে পারে না, সব সময় কান নিয়ে কান্নাকাটি করে। তাই ওকে দেখানোর জন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর উনি খুব ভালোভাবে আমার মেয়ের কানের ভেতরে লাইট ধরে দেখে এবং বলে কানের ভেতরে একদম পেকে সাদা হয়ে আছে। উনি অনেকগুলো টেস্ট দেয়, বলে টেস্টগুলো করিয়ে সাথে সাথে যেন ওনাকে রিপোর্ট দেখিয়ে যাই। তাই আমরা দেরি না করে চলে আসি কাউন্টারে। যদিও আজকে ভিড় ছিল না, যেহেতু রমজান মাস, তারাবির নামাজ পড়ার জন্য মোটামুটি হাসপাতালটাই ফাঁকা ছিল। তারপরেও কাউন্টারে অনেকক্ষণ দেরি হয়। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছিল। রোজা রেখে জার্নি করে বাড়ি থেকে এসেছি, তারপর আবার সেই সন্ধ্যাবেলা থেকে হসপিটালে এসে অপেক্ষা করছি। আর হসপিটালে অপেক্ষা করা কতটা কষ্টের সেটা শুধুমাত্র যারা করে তারাই জানি না কাউন্টার ফাঁকা থাকার পরেও এত সময় কেন লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কাগজটা আমাকে ফেরত দেয় আর আমরা তাড়াতাড়ি করে এক্সরে রুমে যাই। কিন্তু যে জানতে পারি ডাক্তার নাকি নামাজে গিয়েছে, তাই আমাদের অন্য একটা ভবনে যেতে বলে। এই ভবন থেকে আরেকটা ভবনে চলে আসি। আর এখানে এসে আমার মেয়ের কানের এক্সরে করাচ্ছিলাম। বাচ্চাদের এক্সরে কিংবা যে কোনো পরীক্ষা করানো কিন্তু অনেক কঠিন, কারণ বাচ্চারা চুপচাপ থাকে না। অনেক চেষ্টার পরে আমার মেয়ের এক্সরে করাই। আর এক্সরে রিপোর্টটা দেখাতে গিয়ে দেখি ডাক্তারই চলে গিয়েছে। যাই হোক, ডাক্তারকে রাস্তার মধ্যে পাই। রাস্তাতেই রিপোর্ট দেখানোর পরে সে বলে ওর কানের অবস্থা ভালো না, অনেকগুলো মেডিসিন দেয়, বলে এই মেডিসিন খেয়ে না কমলে ওর কান নাকি সার্জারি করতে হবে। আর 7 দিন পরে আবার ওনাকে দেখাতে বলেছে। জানি না আমার এই ছোট্ট মেয়েটা আর কতটা কষ্ট পাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে সুস্থতা দান করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।